আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি সুন্দর একটি গ্রামে আসলাম। আমি আপনাদেরকে সুন্দর একটি গ্রামে আজকে দেখাবো। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশ কালো, ঠান্ডা আবহাওয়া। সো আমি আপনাদেরকে ঠান্ডা আবহাওয়ার মধ্যে সুন্দর এই গ্রামের দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না। খুব সুন্দর একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। সুন্দর গ্রামটা দেখাবো আপনাদেরকে। আপনারা পুরো ভিডিও দেখবেন। খুব সুন্দর একটি গ্রাম। সো বন্ধুরা, এই গ্রামটা হচ্ছে লোহারা সাতকানিয়া বরহাতিয়া একেবারে ভিতরে। এই সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন, সুন্দর একটি গ্রাম। এই গ্রামটা হচ্ছে অনেক সুন্দর। আমি এইখানে আসলাম একটা কাজে। ভাবলাম আপনাদেরকে পুরো গ্রামটা দেখায়। ঠান্ডা আবহাওয়া, বাতাস, মেঘ, আকাশে মেঘ। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছি কি সুন্দর গ্রাম, গাছপালা, কত সুন্দর দেখতে গ্রামটা। কি সুন্দর গ্রাম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখলে মন ভরে যায়। এই সুন্দর গ্রাম, এরকম সুন্দর গ্রাম ছেড়ে কে আবার চলে যেতে চায়? সবাই তো এই সুন্দর গ্রামে থেকে যেতে চায়, কিন্তু থাকতে পারে না। অনেক সুন্দর একটি গ্রাম, ঠান্ডা আবহাওয়া। হয়তো বা বৃষ্টি হবে, এই জন্য আকাশে মেঘ কালো হয়ে গেছে। পুরো গ্রামটা ঠান্ডা আবহাওয়া, বাতাস খুব সুন্দর। দেখেন বন্ধুরা, কি সুন্দর গাছপালা। এই গ্রামটা হচ্ছে অন্যরকম ভিতরে, খুব সুন্দর একটি গ্রাম। আপনারা যে যাই বলেন না কেন, চট্টগ্রামের এখানে লোহার সাতক্ষীরার এদিকে বলেন, কক্সবাজার আগে বলেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যা দেখলে আপনার মন ভরে যাবে। অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর পরিবেশ, গাছপালা, আকাশ কিরকম সুন্দর দেখতে। আকাশের দিকে তাকালে বুঝতে পারবেন যে মেঘ আসবে, কালো হয়ে আছে আকাশটা। কি ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস মধ্যে মজা আলাদা। ঘুরোঘুরি করা, পুরো গ্রামটা দেখা মজাই আলাদা। দেখেন বন্ধুরা, কিরকম কালো হয়ে আছে। কিরকম সুন্দর পরিবেশ দেখেন বন্ধুরা। এই সুন্দর পরিবেশে আর হয়তো থাকা যাবে না, কয়েকদিন থাকা যাবে। কারণ আমি কারণ আমি চিটাগাঙে পড়ালেখা করি। তো এখানে আমি বেশি সময় থাকি না। মাসের মধ্যে 2 মাসে বলেন, 3 মাস, 4 মাস পরে আমি একবার আসি, এরকম। আমি বেশি থাকি না। সো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর গ্রামটা দেখানোর জন্য। গ্রামের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। কত সুন্দর গাছপালা। এখানে বিভিন্ন রকম, যেখানে আসছে ওখানে সুন্দর একটি কলা বাগান আছে।
আর বিভিন্ন রকম গেম আছে, সব কিছু আছে এখানে। আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর কলা বাগানও আছে। দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা বাগান। কলা বাগানও খুব সুন্দর আছে এখানে। ঠান্ডা বাতাসের মধ্যে বেশি ভালো লাগতেছে এখানে। এই কি সুন্দর গ্রামটাও আপনাদেরকে দেখাতেও বেশি ভালো লাগতেছে। খুব সুন্দর একটি গ্রাম। আপনারা বন্ধুরা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো খারাপ দুটোই কমেন্ট করে জানাবেন। কারণ আমি আপনাদেরকে ভালো সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন সবসময়। দেখেন বন্ধুরা কীরকম সুন্দর গাছপালা। দেখেন বন্ধুরা কীরকম সুন্দর গাছপালা রয়েছে, অনেক সুন্দর, দেখলে মন ভরে যায়। কি সুন্দর গাছপালা বন্ধুরা দেখতে পাচ্ছেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা বাগান, কি সুন্দর সুন্দর জায়গা। দেখেন বন্ধুরা কীরকম সুন্দর এই গ্রামটা। এই সুন্দর গ্রামটা দেখলে মন ভরে যায়। অনেক সুন্দর একটি গ্রাম। অনেক সুন্দর একটি গ্রাম। এই গ্রামটা সহজে ভোলার মতো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম সুন্দর। ভালো লাগতেছে এই সুন্দর গ্রামটা দেখে। সুন্দর একটি গ্রাম বন্ধু দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম সুন্দর একটি গ্রাম। গাছপালা কিরকম সুন্দর বন্ধুরা। অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন, গাছপালা বিভিন্ন রকম, দেখে মন ভরে যাচ্ছে এই সুন্দর পরিবেশটা। বরহাতি এদিকে গ্রামের দিক দিয়ে যদি আপনারা ধরেন, খুব সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। শুধু এটা না, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য চেষ্টা করব। অনেক সুন্দর জায়গা। আপনারা যদি কোনোদিন সময় পান তাহলে এদিকে চলে আসবেন, চট্টগ্রামের দিকে লহরাতকানিয়া বরহাতি এলাকার দিকে চলে আসবেন। খুব সুন্দর জায়গা। এই জায়গাগুলো দেখার জন্য চলে আসবেন। আসলে সবাই তো আর সময় পায় না, সবার যে যার যার মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ততার মাঝখানেও যদি আপনারা একটু সুন্দর গ্রামটা দেখেন তাহলে মনটা ভরে যাবে। কি সুন্দর গ্রাম বন্ধুরা, গাছপালা, ঠান্ডা আবহাওয়া, বাতাস। সবচেয়ে সুন্দর লাগতেছে এখানে বড় বড় পাহাড় আছে, পাহাড়ের উপর গাছ, খুব সুন্দর। এগুলো দেখে আরো বেশি ভালো লাগতেছে। দেখেন বন্ধু পরিবেশটা কি সুন্দর। এত সুন্দর পরিবেশ দেখে ভীষণ ভালো লাগতেছে। কলা বাগান আছে, খুব সুন্দর কলা বাগান। কলা বাগানে কলা নাই। কলা বাগানটা আগের মতো নাই। আগে নাকি এখানে খুব সুন্দর কলা বাগান ছিল, আমি তো আগে আসি না তেমন, শুনছি আর কি। কলা বাগানটা অনেক সুন্দর ছিল, খুব সুন্দর কলা বাগান ছিল। কিন্তু কলা বাগান
দেখি না, আমি এমনি শুনছি আর কি, কলা বাগানটা আগের মতো নয়। কি সুন্দর গাছপালা। কলা বাগান খুব সুন্দর। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছপালা। কলা বাগান দেখেন, সুন্দর সুন্দর গাছপালা দেখেন। এখানে বন্ধুরা আসছি, সিঙ্গেল সিঙ্গেল আসছি, কি সাথে কেউ আসে না। আমি আমার এক বন্ধু আছি, কিন্তু সিঙ্গেল, বুঝছেন নি। আপনারা যদি আসেন তাহলে আপনারা প্রিয় মানুষ নিয়ে আসবেন। প্রিয় মানুষ নিয়ে আসলে আপনাদের খুব ভালো লাগবে এই সুন্দর পরিবেশগুলো দেখে। এমনি একা একা আসলে আর ভালো লাগবে, বন্ধু বান্ধব নিয়ে আসলে ভালো লাগবে না। আপনারা আপনাদের প্রিয় মানুষ নিয়ে আসবেন, এনজয় করবেন। এখানে খুব সুন্দর পরিবেশ, থাকার জায়গা আছে এখানে, কোনো দিক দিয়ে অভাব নাই, সুন্দরভাবে থাকতে পারবেন পরিবেশে। এখানে পাশে থাকার জায়গা আছে, খুব সুন্দর পরিবেশ। দেখেন বন্ধুরা, কিরকম সুন্দর পরিবেশ এখানে। খুব সুন্দর পরিবেশ বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছ গোছালা এখানে, অন্যরকম একটি ভিউ। কি সুন্দর পরিবেশ বন্ধুরা। মজাটা হচ্ছে এখানে গ্রামের সুন্দর পরিবেশগুলো দেখবেন, ভালো লাগবে। যত দেখবেন তত ভালো লাগবে। কলা গাছ, বিভিন্ন রকম গাছপালা এখানে আছে। আর চিটাগাংয়ের মধ্যে ঢাকা শহরের মধ্যে গেলে দেখবেন না, এখানে এরকম পরিবেশ তো নাই, বুঝছেন না। খুব সুন্দর পরিবেশ। গাছপালার দৃশ্যটা দেখলে বেশি ভালো গাছপালার দৃশ্যটা দেখে খুব বেশি ভালো লাগতেছে। খুব সুন্দর গাছপালার দিক দিয়ে, একই গাছপালা যেগুলো আছে একই সমান। কি ঠান্ডা আবহাওয়া। হয়তো আজকে বৃষ্টি শেষ করে দেবে এখানে। মেঘ কালো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এখানে। বেশি বাতাস, অতিরিক্ত বাতাস হচ্ছে এখানে। হয়তো বা আজকে বৃষ্টি শেষ করে দেবে এখানে।
সুন্দর পরিবেশ বন্ধুরা, কলা বাগান, বাতাস খুব বেশি ভালো লাগতেছে। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে বসে থাকতে মন চায় এখানে গাছপালার মধ্যে, বেশি বাতাস। বেশি বাতাস হচ্ছে এখানে। অন্য কলা বাগানে দেখেন বন্ধু কি বাতাস, খুব সুন্দর কলা বাগান। এখানে বাতাসে গা যাচ্ছে একেবারে, বাতাস আর বাতাস কলা বাগানে। এই সুন্দর পরিবেশে, সুন্দর গ্রামের পরিবেশ মধ্যে নিজেকে নিজে একটু দেখতেছি, এমনি তো মেলার মতো সুন্দর না, তো নিজেকে নিজে একটু দেখতেছি কীরকম লাগতেছে। কি সুন্দর পরিবেশ বন্ধুরা, দেখতে পাচ্ছেন, গাছপালার দিক দিয়ে অন্যরকম। বন্ধুরা আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না, সুন্দর দৃশ্যগুলো মিস করবেন। আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখেন বন্ধুরা কীরকম সুন্দর জায়গা। দেখেন গাছপালার দিক দিয়ে, গাছপালা, আকাশের দৃশ্যটা কীরকম, খুব সুন্দর, অনেক সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর গ্রাম, গাছপালার দৃশ্যটা। আপনারা আসবেন, ঘুরে ফিরে করবেন, সুন্দর গ্রাম দেখবেন আপনারা। সুন্দর গ্রাম মিস করবেন না আপনারা। আপনারা যে চট্টগ্রামের এদিকে আসবেন, খুব সুন্দর সুন্দর জায়গা, কক্সবাজার আগে বলেন, এখানে বান্দরবান বলেন, নীলাচল, নীলগিরি, আবার এদিকে আমাদের এখানে সাতকানের এদিকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, বড় বড় বাগান, বড় বড় আপনাদের পার্ক আছে খুব সুন্দর। আপনারা আসবেন, এসে এখানে পার্কগুলো দেখবেন, ঘুরবেন, নীলাচল, নীলগিরি, বান্দরবন, মেঘলা, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা এগুলো দেখবেন, সহজে মিস করবেন না আপনারা। আমাদের চট্টগ্রামের এদিকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যা আপনাদের কুমিল্লা বিভিন্ন জেলার দিক দিয়ে, ওইদিকে কিন্তু তেমন সুন্দর জায়গা নেই, কিন্তু আমাদের চট্টগ্রাম দিক দিয়ে সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। আপনারা এখানে এদিকে চলে আসবেন, চট্টগ্রামের দিকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য, মিস করবেন না আপনারা। দেখুন বন্ধুরা গাছপালা কিরকম সুন্দর পরিবেশ, সহজে মিস করা যাবে না এই গ্রামের সুন্দর দৃশ্যগুলো। আপনারা যত সম্ভব পারেন আমাদের এই চট্টগ্রাম দিকে আসবেন, সুন্দর গ্রামগুলো দেখার জন্য চেষ্টা করবেন। খুব সুন্দর গ্রাম, দেখতে পাচ্ছেন গাছগাছালা কিরকম সুন্দর।
দেখেন বন্ধুরা গাছপালা কিরকম সুন্দর, আকাশের ভিউ, দৃশ্যটা দেখলে মন ভরে যায়, খুব সুন্দর। দেখুন বন্ধুরা কিরকম সুন্দর পরিবেশ, আসেন আপনারা, আসবেন। সারা সারা বছরে ব্যস্ত থাকবেন না, সারা বছর ব্যস্ত থাকবেন, ব্যস্ততার মাঝখানে একটু সুন্দর দৃশ্যটা একটু দেখার জন্য চেষ্টা করবেন। মন ভরে যাওয়া আপনার প্রিয় মানুষ, আপনার পরিবার আপনজন যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ঘুরবেন। এটাই তো জীবন। এবার সবসময় তার ব্যস্ততার মধ্যে তো থাকা যায় না, বুঝছেন? ব্যস্ততার মাঝখানে থাকা যাবে না, ঘুরবেন, মাঝে মাঝে টাইম দেবেন আপনাদের যারা ব্যস্ত থাকে। আপনারা কী করবেন, আপনারা আপনাদের পরিবারকে টাইম দেবেন, প্রিয় মানুষকে টাইম দেবেন, ঘুরাঘুরি করবেন, আবার একটু সময় নিয়ে। কি সুন্দর দেখেন বন্ধুরা গাছপালা, মন ভরে যায়, অনেক সুন্দর। কলা বাগান আছে আর বিভিন্ন সুন্দর জায়গা। এখানে কি ঠান্ডা পরিবেশ, মজা। আপনারা মিস করতেছেন, কিন্তু এই সুন্দর পরিবেশটা আপনারা মিস করতেছেন। খুব সুন্দর একটি পরিবেশ মিস করতেছেন, কিন্তু অনেক ঠান্ডা। কি সুন্দর পরিবেশ, বাবুরে, ঠান্ডা বাতাস। ভাগ্যিস আছে আমি আজকে আমার এক বন্ধুর সাথে আসছি, প্রিয় মানুষ আসে নাই। প্রিয় মানুষটা আসলে আজকে অন্যরকম হতো, প্রিয় মানুষ আসে না, এই জন্য না হয় আজকের ঘটনা কিন্তু অন্যরকম হয়ে যেত। কি সুন্দর পরিবেশ, প্রিয় মানুষ নিয়ে ঘুরতাম। এখানে আনি নাই, এই জন্য আর কি। বন্ধু নিয়ে আসছি, বন্ধু বেলগার মতো বসেছে আমার সাথে, ঠান্ডা বাতাস খাচ্ছে। বন্ধু বেলগার মতো, খুব সুন্দর। কি সুন্দর পরিবেশ বন্ধুরা, দেখতে পাচ্ছেন। কলা বাগান, এই সুন্দর দৃশ্যগুলো অন্যরকম। এই সুন্দর পরিবেশটা দেখে
সো বন্ধুরা, কীরকম সুন্দর পরিবেশ বন্ধুরা। বন্ধুরা, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, আর অল্প আর বেশি নয়, আমি আপনাদেরকে আর সামান্য সুন্দর কিছু দেখানোর জন্য চেষ্টা করব। সুন্দর পরিবেশ, বেশি দেখাবো না আর আপনাদেরকে। নেক্সট টাইমে আমি আরও আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। সুন্দর পরিবেশ, সুন্দর গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এখানে তেমন